দোকানদার সয়াবিন দাও 100 গ্রাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। বুলটি বিশ্ব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল আমি আর পুচু বিছানায় বসে খেলা করছিলাম, আর জিতুকে রেডি করিয়ে দিয়েছি, ও পড়তে চলে গেছে। আর এই দেখো তোমাদের দাদা ভাই দৌড়ে তাড়াতাড়ি পালাচ্ছে যাতে পুচু ওকে দেখতে না পায়। অঙ্কুশ যদি সকালবেলা ওকে দেখে তারপরে খুব চিল্লামিল্লি করে, কোলে ওঠার জন্য কান্না করে, বায়না করতে পারে না, কিন্তু ও যখন খুব কান্নাকাটি করে তখন বুঝতে পারি যে ও কোলে উঠতে যাচ্ছে। ওর জন্য যাতে না দেখতে পায় তার জন্য দৌড়ে দোকানে চলে গেল। তো তারপরে সকালে আমি আশি যা কাজ করব, তো সব কাজ করতে দেখো লেগে গেছি। তো সকালবেলা প্রথমে একটু থালা বাসন নিয়ে কলপারে চলে এসছে, এই দেখো ব্রাশ করা হয়ে গেছে। আর আজকে না উঠানটা আমি ঝাড় দিইনি, আমার একটু বেলা হয়ে গেছে। তারপরে আবার অঙ্কুশকে কোলে নিয়েছিলাম বলে আজকে দিদি উঠানটা ঝাড় দিয়ে দিয়েছে। দিদি সকালে উঠান ঝাড় দেয়, তাহলে আমি বিকালে দিই, যদি আমি বিকালে দিই দিদি সকালে দিয়ে দেয়। তো থালা বাসন সব মাজা হয়ে গেছে, এখন রান্না করতে যাব রান্নাঘরে। আর পুচুকে ওই দিকেও নিচে ছেড়ে দিয়েছি, আর আমি বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। তারপরে এখন কিছু খেতে হবে, খিদে পেয়েছে, তো একটু ছাতু গুলে আগে খেয়ে নিলাম। তারপর পুচুকে নিয়ে এখন দোকানে যাচ্ছি। কি রান্না করব কি না করব সেটা তো জানি না, তোমাদের দাদার ভাইয়ের কাছে শুনবো। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছে আমার শুনতে হয় না, আমি যেটা রান্না করি ও সেইটাই খাই। কিন্তু আজকে কি রান্না করব আমি নিজেও বুঝতে পারছি না, ওর জন্য আজকে তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনতে যাচ্ছি যে কি রান্না করব। আর জিতু বলেছে সকালবেলা আজকে মাংস রান্না করতে। দোকানদার সয়াবিন দাও 100 গ্রাম। টাকা নি নাই কিন্তু। ও টাকা দিবা তুমি? দোকানদার সয়াবিন দিচ্ছে, তাড়াতাড়ি টাকা দাও। সয়াবিনের সোয়া কত? 18 টাকা বাকি থাকলো, পরে দিয়ে দেবো। দেখো অঙ্কুশ কিভাবে সয়াবিনের প্যাকেটটা নিল। তো যাই হোক, সয়াবিন নিয়ে বাড়ি চলে এসেছে, এখন রান্না করব। অঙ্কুশকে দেখো নিচে একটু নামিয়ে দিয়েছি, আর ও কীভাবে চিল্লাচ্ছে। এখন ওকে কোলে নিতে হবে আবার, নাহলে ও ওরকম চিল্লাবে। তো যাই হোক, এখন ওকে কোলে করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন রান্না করব। তো এই দেখো, ও সব কিছু আমার কোলে বসে থাকবে, আর ওই রকম করে সুন্দর করে দেখবে আমি কি করি কি না করি। দেখো, তো চলো চালটা ভালো করে আগে ধুয়ে নিই, তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে তারপর ভাতে জাল দেবো। তারপর পুচুকে পেছনে একটু বসিয়ে সবজিটা কাটবো। কিন্তু একবার পুচুকে বসিয়েছিলাম পেছনের দিকে, যে ও বসলো না, প্রচণ্ড কান্নাকাটি করছে। তারপরে দেখলাম ওকে নিয়ে ভাতটা বসিয়ে দিই, কারণ আমি তো পারি ওকে কোলে নিয়ে। আজকে নয় পুরো 1 বছর পুচুর বয়স হতে আসলো অঙ্কুশের। তো 1 বছর ধরে এরকম কাজ করছি, তো এখন অভ্যাস হয়ে গেছে ওকে কোলে নিয়ে কাজ করতে করতে। তো তারপরে এটা হচ্ছে কচু। আজকে 3-4 দিন হয়ে গেল মেনুতে কচু আছে। তো চলো আজকে কচুটা না ভর্তা বানাবো। আর এখন আলু কেটে নিচ্ছি, সোয়াবিনের তরকারি রান্না করব, আর হচ্ছে আলু দিয়ে সিম দিয়ে ভাজা করব। জিতু যদি আবার একটু আলু ভাজা পেলে খুব ভালোই খায়, ওর জন্য দেখলাম একটু ওর জন্য আলু ভাজা করি। তো এখানে সর্ষে কাঁচা লঙ্কা বাটা করেছি, আর হচ্ছে যে কচুটা সিদ্ধ করেছিলাম ওই কচুটা ভালো করে দেখতেই পেলে বেটে নিয়েছি শিলে। তো এখন ওইটাকে ভর্তা বানাবো, কি যেন বলে ভালো করে আমি বলতেও পারছি না। যাই হোক, ওইটা রান্না করব। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা, এঁটো থালা বাসনও মাজা হয়ে গেছে। এখন অঙ্কুশকে স্নান করানো ঘুম পাড়ানো হয়ে গেছে, জিতুকেও স্নান করানো হয়ে গেছে। আর শীত নয় যেতে যেতে গরম পড়ে গেছে, আর অঙ্কুশের সব চুলগুলো ভিজে গেছে গরমে। তারপরে অঙ্কুশকে ঘুম পাড়িয়ে এক্ষুনি যাব জামা কাপড় ধুতে, কিন্তু জামা কাপড় কটা ধুতেই অঙ্কুশ আবার ঘুম থেকে উঠে পড়বে। ও যে কি ঘুমায়, 10 থেকে 15 মিনিট মতো ঘুমায়।
তারপরে এই দেখো জামা কাপড় ধুয়ে মাঠে মেলতে চলে এসেছে, আর এখানে এই দিদাটা এসে আমার সঙ্গে গল্প করছে। আমার খুব ভালোই লাগে, কেউ যদি আমি কাজ করি আমার সাথে যদি কেউ থাকে গল্প করে, আমার খুব 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 ভালো লাগে। তো যাই হোক, দিদা অনেকক্ষণ আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আমিও করছিলাম গল্প। তারপরে দিদাকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসলাম। তো দিদা চলো আমাদের বাড়িতে, আমি একটা বস্তা সেলাই করব, তো তুমি যদি একটু আমার সঙ্গে সেলাই করো তো ভালোই হবে। তো দিদা বললো চল তোকে একটু দেখিয়ে দিয়ে আসি। তো দিদা একটু আমার সঙ্গে এখন যাবে আমাদের বাড়িতে, আমাকে একটু দেখিয়ে দেবে কিভাবে কি করতে হয় কি না হয়। আর ওনারা ভালো মানে বুঝতে পারে কোনটা কিভাবে করলে ভালো হবে। তারপরে এই দেখো, বললাম না অঙ্কুশ এক্ষুনি উঠে যাবে, জামা কাপড় মেলে দিয়ে এসেই দেখি উঠে পড়েছে। আর তোমার দাদাভাইকে ওই দেখো খেতে দিয়ে এসেছি, এদিকে আমিও ভাত খাচ্ছি, সকালের ভাতটাই এখন খাচ্ছি আমরা। আর এইদিকে দেখো চট সেলাই করছিলাম, তো ওই পাশটা আমি সেলাই করছি, এই পাশটা দিদা সেলাই করছে। তো দিদাকে এবার একটু সুইটা, মানে উনি সুতো ভরতে পারেন না সুইতে, আমি ভরে দিচ্ছিলাম। আর এইদিকে আমার দিদাকে বলছিলাম তোমার থেকে আমারটা অনেক বড় হয়েছে, আর তোমার থেকে আমি ফাস্ট করে ফেললাম। তো দিদা আবার বলছে কি তাতে কি হয়েছে, তুই আমার থেকে ভালো পারিস, এই আর অনেক কথা বলছিলাম। তারপরে স্নান টান করে নিয়ে করা হয়ে গেছে আমার। তারপরে এই দেখো এখন না পুরো বিকাল হয়ে গেছে, এখন উঠান ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, আর জামা কাপড়গুলো নেবো। তো জামা কাপড়গুলো নিতে চলে এসেছি, আর পুচু না এখন একটু ঘুমাচ্ছে। তারপরে বাড়িতে গিয়ে হয়তো দেখবো পুচু উঠে গেছে, কিন্তু পুচুর সঙ্গে আর কথাও বলা হয়নি। তোমাদের উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, বাকি যে কাজ করেছি সেগুলো কিছুই দেখাতে পারিনি, কারণ আমি দোকানে গিয়েছিলাম। তো দোকানে ছিলাম সন্ধ্যা অবধি, বিকাল থেকে। তারপরে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, মাংস নিয়ে এসছে, আর দোকানের কিছু মাল নিয়ে এসছে। তো এখন মাংসটা বাড়িতে নিয়ে দিয়ে, মানে তোমাদের দাদাভাই দিয়ে গেছে, আমি রাস্তা দিয়ে আসবো মাঠের ওইখান দিয়ে, ওর জন্য আমি আর নিয়ে আসিনি। তারপরে তোমাদের দাদাভাই তো বাড়িতে মাংসটা দিয়ে গেছে, আমাকেও দিয়ে গেছে মাঠের ওইখান দিয়ে, যেহেতু আমি একা একা আসবো বলে। আর ওই দেখো সাইকেলটা এখনও বাইরেই আছে, সাইকেলটা কখন উঠাবে জানি না। তারপরে মাংস রান্না করার জন্য সব কিছু ওই দেখো আমি গুছিয়ে নিয়েছি, আর দেখতেই পেয়েছিলে পুচুকে সামনে নিয়েই সব গোছাতে হয়েছে, খুব অসুবিধাই হয়ে গেছিলো আজকে। তারপরে এই দেখো রান্না করছি, আবার এইদিকে উনানে মানে কাস্টে মাংস রান্না করছি, আর উঠান দিয়ে অঙ্কুশকে নিয়ে হেঁটে বেড়াচ্ছি। ও আবার মশলার ঘ্রাণে ওর চোখ জ্বলছে, তারপরে আবার খুব কাশি দিচ্ছে, ওর জন্য আগুনটা ঠেলে দিয়ে আমি বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর মাংসটা দেখছি। আর এই দেখো এখন রান্না হয়ে গেছে, তো জিতু আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর পুচুকে এখন আমি ঘুম পাড়াবো, ও খুব কান্নাকাটি করছে। আর এদিকে জিতু আর তোমাদের দাদাভাইয়ের ভাতটা বেড়ে রেখে এসেছি, তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। আর ওই দেখো জিতুকেও দিয়েছি, আর আর ভাত নেই বলে আবার ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, সেইটা আমি আর বর দেখাবো। তো বন্ধুরা দেখো, আর এইদিকে অঙ্কুশ তো খুব জ্বালাতন করছে, কি বলবো, ওর চোখটা না খুব জ্বলছে, চোখের জন্য কি হয়েছে, চোখের ড্রপ দিয়েছি, তোমাদের দাদাভাই একটু আগেই এনে দিল। আর দেখতেই পেলে ছোট্ট হাঁড়িতে ভাত, এখন ওটাই আমি খাবো। তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট।